আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইজহাব ইলা জিব্রাইল আকবাত রুহা, যাও জিব্রাইলের কাছে চলে যাও। আজরাইল আলাইহিস সালাম একটু নড়ে চড়ে বসবেন। শাদীদুল কুওয়া, যার ব্যাপারে আল্লাহ বলেছেন প্রচন্ড শক্তিশালী ফেরেশতা, এই জিব্রাইলকে জান কবজ করার জন্য, জিব্রাইলের জান কবজ করার জন্য আজরাইলকে অর্ডার দেওয়া হয়। জিব্রাইল আলাইহিস সালামের সাইজ কত বড়, এইটা আপনাদেরকে আমি যদি বর্ণনা দিই, একটা উদাহরণ শুধু দিব। উদাহরণটা হলো, তার 600 ডানা আছে। কয় শত ডানা? জোরে বলবেন, কয় শত? 600 ডানা আছে জিব্রাইল আলাইহিস সালামের। এই 600 ডানা কিয়ামত পর্যন্ত একবারও পুরো মিলে দেওয়া লাগবে না। তার ডানা খোলার আগেই আকাশ থেকে জমিনে, সিদরাতুল মুনতাহা থেকে, ওই আকাশ থেকে আসমান থেকে ডানাটা শুধু মিলে দেয়। দেওয়ার সাথে সাথে মুহূর্তেই, চোখের পলক পড়ার আগেই জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে জমিনে আসে। সুবহানাল্লাহ। এর কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য যখন কাছে যায়, ছুরি নিয়েছে। একটু খেয়াল করবেন ভাইরা, শুনতেছেন আপনারা? ছুরি রেডি, ইসমাইল আলাইহিস সালামও রেডি, গলার উপরে ছুরি ধরছেন। এখন ইসমাইল আলাইহিস সালামকে শুধু ফ্যাস দিবেন। আপনারা এটা কি বলেন? জবাই দিবে, শুধু চালাবে ছুরিটা, সব রেডি। ইসমাইল আলাইহিস সালামকে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় চোখ বেঁধেছিল, কোনো কোনো বর্ণনায় চোখ খোলা আছিল। আমরা ওই দিকে যাব না, সব রেডি, শুধুমাত্র গলায় ছুরি চালাবে। ওই সময় আল্লাহ তাআলা বলতেছে জিব্রাইলকে, জিব্রাইল যাও আমার বন্ধু ইসমাইলকে বাঁচাও। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বাঁচাই নিছে। কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ডও লাগে না, আকাশ থেকে জমিনে আসছে। এত কাজ যে জিব্রাইল আলাইহিস সালাম করলেন, এতে তার 600 পাখা একবারে খুলে দেওয়া লাগে না। 600 পাখা দিয়ে জমিনে আসা লাগে না, শুধু পাখাটা মেলার আগেই চলে আসছে জমিনে। আরো একটা এরকম দৃষ্টান্ত আছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আপনারা জানেন তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছে। আমি এই ঘটনাগুলো বলবো না বিস্তারিত। জিব্রাইল আলাইহিস সালামের শক্তি কতটুকু, এইটা বলার জন্য আপনাদের 2টা দৃষ্টান্ত দিলাম। তার ভাইরা ছেড়ে দিছে, কূপের মধ্যে নিয়ে সব ভাইগুলো মিলে এরকম ইউসুফ আলাইহিস সালামকে ধরে ছেড়ে দিছে। এখন নিচে পড়তে কতটুকু সময় লাগবে? একটা কূপে ছেড়ে দিছে অলরেডি। যখন ছেড়ে দিলেন জিব্রাইল আলাইহিস সালামকে, আল্লাহ বললেন ধর, আমার বন্ধুকে ধর, ধর। আল্লাহর অর্ডার। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, আমি কোথায় আর আপনার বন্ধু কোথায়? ওরা তো ছেড়ে দিছে, ভাই দে, ঝাপ। আল্লাহর কুদরত। পাখা মেলার আগেই ওই যে তার ভাইয়েরা ছেড়ে দিছে, এরকম এই যে ছেড়ে দিছে, পড়তে যতক্ষণ নিচে জিব্রাইল আলাইহিস সালাম এসে তার ডানা মিলাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম এসে ডানার উপরে পড়ছে। আরো জোরে কোন? এত অল্প সময়ে যেই ব্যক্তি, যেই ব্যক্তিত্ব, যেই সৃষ্টি, আল্লাহর যে বিশেষ সৃষ্টি জমিনে আসতে পারে, কত শক্তি তার ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন শাদীদুল কুওয়া, মানে হলো প্রচন্ড শক্তির অধিকারী। এই প্রচন্ড শক্তি তাকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এখন মূল কথা হলো, তাকে তার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠানো হবে। যাও, ইজহাব ইলা জিব্রাইল আকবাত রুহা, যাও জিব্রাইলের কাছে চলে যাও, তার জান কবজ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেওয়ার সাথে সাথে হযরতে মালাকুল মাউত জিব্রাইল আলাইহিস সালামের কাছে চলে যাবেন, গিয়ে জিব্রাইল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবেন। তাহলে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আল্লাহ তাআলার কাছে আবার জড়সড় হয়ে আজরাইল দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিবে, মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, আর কে বেঁচে আছে, আর কে বেঁচে আছে? এই কথা বলার সাথে সাথে আজরাইলের কাঁপুনি শুরু হয়ে যাবে। একে একে আল্লাহ বলতেছে, মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, আমি তথ্য দিচ্ছি, তাকেই বলতেছে আল্লাহ যাও শেষ করে দাও। এখন তো আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আকাশে জমিনে আর কেউ নাই। তাহলে ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? আজরাইল আলাইহিস সালামের কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহ যেহেতু প্রশ্ন করছে, বলতে তো হবেই। বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই,
আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে আমি জমিনের সমস্ত মানুষ, জিন, পশু পাখি যারা আছে সবাইকে শেষ করে দিয়েছি। আপনার বিশাল ফেরেশতা বহর ছিল, তাদেরকেও শেষ করে দিয়েছি। এবং এই ফেরেশতাদের সর্দার ছিল 4 জন, 3 জনকে শেষ করে দিয়েছি। আমি একা শুধু জীবিত আছি, আমি ছাড়া আর আপনি ছাড়া আকাশ জমিনে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মার। আল্লাহু আকবার। সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে, মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মার, এই অর্ডার পাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের কাঁপুনি শুরু হয়ে যাবে। সবাইকে যে মারছে নিজে জানে না যে আমার মৃত্যু কেমনে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াতটা আজরাইল আলাইহিস সালাম জানেন, কিন্তু মাথায় নাই। জানেন এইটা যে সবাইকে মরা লাগবে, কিন্তু মাথায় নাই। সে তো দায়িত্ব নিয়ে ছোটাছুটি করছে কিয়ামত পর্যন্ত। কার কখন অর্ডার হয়ে গেছে, 1 সেকেন্ড দেরি করে নাই। কত কাকুতি মিনতি আত্মীয় স্বজনের। আজরাইল আলাইহিস সালাম কাউকে ছাড়েন না। একটা মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যু শয্যায় উপনীত হয়, তার আত্মীয় স্বজনগুলো চারপাশে কান্নার হিরিক পড়ে যায়। যে কারো মায়া চলে আসবে। দুনিয়ার কোনো মানুষকে যদি দেন, ওই এতগুলো আত্মীয় স্বজনের কান্নাকাটির মধ্যে থেকে কাউকে নিয়ে আসতে পারবে কি ভাই? মনটা কেঁপে উঠবে, যতই বড় নিষ্ঠুর পাষাণ হোক না কেন। এই জন্য এমন একজন ব্যক্তিত্বকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছিলেন, তার হৃদয়ে কোনো মায়া নাই, তার হৃদয়ের কোনো মায়া নাই। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী, সুন্দর ব্যক্তিত্বের অধিকারী, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার যেন আজরাইল কবজ করেছে। তাকেও ছাড় দেয় না। তার যে যথাযথ সম্মান তাকে করেছে, কিন্তু জান কবজ তো করেছে, ঠিক কিনা বলেন? কোন নবী রাসূলকে ছাড় দেয় না। এইভাবে প্রত্যেকটা প্রাণীর জান যে কবজ করেছে, ওই ব্যক্তির সময় এসে গেছে। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত। এই কথা বলার সাথে সাথে আজরাইলের কাঁপুনি শুরু হবে। আজরাইল থরথর করে কাঁপতে থাকবে। কাঁপতে কাঁপতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, ইয়া রাব, আমি যদি দুনিয়ার শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে যদি জানতাম যে আমাকেও মরা লাগবে, আপনার কাছ থেকে অন্য দায়িত্ব আমি চেয়ে নিতাম। এই দায়িত্ব আমি আপনার কাছ থেকে মাপ চাইতাম। আমি জানতাম যে আমার সবার জান কবজ করা লাগবে, কিন্তু আমারও যে মরতে হবে এইটা আমার জানা ছিল না। আল্লাহ বলবে, কোনো কথা নাই, মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মর। আজরাইল আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে কাঁপতে কাঁপতে তার মৃত্যুর জন্য সে প্রস্তুত হয়ে যাবে। এখন আপনারা বলেন, আজরাইলের জান কবজ করবে কি? কথা বললেন না। আজরাইলের জান কবজ করবে কে? কেউ কেউ বলছেন নিজেই, কেউ কেউ বলছেন আল্লাহ। আসলে আজরাইলের জান কবজ করবে কে? একটু পরিষ্কার হচ্ছেন আপনারা? পরিষ্কার বলতে পারতেছেন না? আজরাইল নিজেই করবে। যারা বলেছে এটা তারাই ঠিক বলেছে, নিজেই করবে। কিন্তু কিভাবে করবে? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে। কি নাম? জোরে বলেন। আরাফ নামে কোরআনে সূরা আছে না নাই? আরাফ মানে হলো উঁচু স্থান। এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামের জায়গাটিতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় যাবে। দাঁড়ায় গিয়ে এত জোরে একটা চিৎকার দিবে, পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকতো, সবাই তো মারা গেছে, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। যদি আকাশ জমিনে ফেরেশতা এবং মানুষের অস্তিত্ব থাকতো, আজরাইল সেদিন যে চিৎকার দিবে, ওই চিৎকারে কারো জান কবজ করা লাগতো না। আজরাইলের এক চিৎকারে সব মানুষ, জিন, পশু পাখি, ফেরেশতা যারা ছিল সবার জান কবজ হয়ে যেত। সবাই কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যেই মারা যাইতো। এত জোরে বিকট একটা চিৎকার দিবে আজরাইল। তাহলে কত বড় ব্যক্তিত্ব আজরাইল! আল্লাহু আকবার। তারও কি ছাড় আছে? ছাড় নাই। আজরাইল নিজের জান এই চিৎকারের মাধ্যমে নিজেই কবজ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর দিকে লক্ষ্য করবে, এই দুনিয়াকে ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোর বিশাল বিশাল কাজগুলো কোথায়? ইয়া দুনিয়া
আইনা জিবালুকি, তোর বিশাল বিশাল পাহাড়গুলো কোথায়? আইনাল জাব্বারিন, স্বৈরাচারী শাসকগুলো আজকে কোথায়? দুনিয়াকে ডাক দেয়, বারবার ডাক দেওয়ার পর দুনিয়া থেকে কোনো আওয়াজ আসবে না। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কোনো মানুষের অস্তিত্ব নাই, জিনের অস্তিত্ব নাই, পশু পাখির অস্তিত্ব নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতার মালিক কে? এই কথা বলার পর কেউ উত্তর দিতে পারবে না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিজেই তিনি উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমুল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতার মালিক পরাক্রমশালী আল্লাহ। ক্ষমতার মালিক কে? 2 দিনের ক্ষমতা পেয়ে 3.5 হাত মানুষ 12 হাত লাভ দেয়, আছে না নাই? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার অহংকার করবি না বান্দা, আল্লাহ সাবধান করে দিয়েছে। কিসের অহংকার করো? ইন্নাকা লান তাখরিকাল জিবালা তুলা, তুমি চাইলে তুমি লাভ দিয়ে পাহাড়ের উপরে উঠতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা ইন্নাকা লান তাখরিকাল আরদা, পাওটা দিয়ে জমিনটাকে আঘাত করলে জমিনটা দেবে যাবে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমার উচ্চতাও পাহাড়ের চাইতে বেশি না। কিসের অহংকার করো? সেদিন আর কেউ থাকবে না, অহংকার করার মতো কোনো ব্যক্তি সেদিন জীবিত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন আমি ক্ষমতার মালিক। এরপরে এখানে কি শেষ? আপনারা কথা বলছেন না। এই যে সবাই মারা গেল, ফেরেশতারাও মারা গেল, এখানেই কি শেষ? আহা, যদি এখানেই শেষ হতো তাহলে তো ভালোই হতো। কাদের জন্য ভালো হতো? যারা দুনিয়াতে রং তামাশা করে বেড়াইছে তাদের জন্য ভালোই হতো। আর যদি ওই ময়দানে ওঠা না লাগতো, এখানেই যদি শেষ হতো তাহলে তাদের জন্য কোনো চিন্তাই ছিল না। যারা দুনিয়াকে মজা লেলো দুনিয়া তুমহারি হে, এই হিসাব মতে যারা চলে তাদের জন্য ভালোই ছিল। কিন্তু এখান থেকেই আসল খেলা শুরু, ঠিক কিনা? আপনাকে অপমান করেছে, চোখ রাঙিয়ে তাকিয়েছে আপনার দিকে, নিজে অপরাধ করে যেই সকল স্বৈরাচারী লোক আপনাকে আবার নিজেই গালি দিয়েছে, আপনি শুধু দুর্বল ছিলেন, এই জন্য তার প্রতিশোধ নিতে পারেন নাই। ওই ব্যাটার প্রতিশোধ নেওয়ার দরকার আছে না নাই? যারা দুর্বল ছিল, অত্যাচারিত হয়েছে, দুনিয়ার জমিনে অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে, তাদের সুখের দরকার আছে না নাই? আর যারা দুনিয়াকে পেয়ে বলছিল দুনিয়াকে মজা লেলো দুনিয়া তুমহারি হে, ওদের জন্য ঝামেলা আছে না নাই? খেলা শুরু হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ আবার জীবিত করবেন। যত মানুষ ছিল সবাই প্রাণ ফিরে পাবে। আখিরাতের ময়দানে সবাই উঠবে এবং তাদের ওঠার পর এক জায়গায় যখন দাঁড় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী এবং জালিম যারা আছে তারা একটু আলাদা হবে। এখন আপনারা এখানে বসে আছেন, সবাই নিশ্চিন্ত বসে আছেন। মাহফিলের চারদিকে মিলিটারি ঘিরে নিছে, র্যাব ঘিরে নিছে, নিয়ে বলতেছে যে তোমরা এর মধ্যে অমুক অমুক কারা আছো, তোমরা একটু বের হও, তোমাদের শনাক্ত করা হয়েছে, পালাবার কোনো জায়গা নাই, তোমাদের ক্রস ফায়ার দেওয়া হবে। নাম ধরে ধরে যদি বলে অমুক ব্যক্তিগুলো এখান থেকে বের হও এই দলের মধ্যে, আপনারা এখানে যত মানুষ আছেন, কিছু মানুষকে যখন বের হতে বলবে তাদের অন্তরাত্মা কলিজা কেঁপে উঠবে, ঠিক কিনা? আল্লাহ পাক যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী এবং জালিম যারা আছে তারা একটু আলাদা হবে, সাইড হবে। সেদিন পাপীদের কি অবস্থা হবে ভাইয়েরা? ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু ভালো মানুষের দলের মধ্যে মিশে যেতে পারবে না। এই দুনিয়ায় মানুষ ক্ষমতা পরিবর্তন হয়, এক দলের সাথে আরেক দলে মিশে যায়। অনেক আওয়ামী লীগ ছিল, এখন বিএনপির সাথে মিশে গেছে, কথা বলে না। এই সুযোগ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী এবং জালিম যারা আছে তারা একটু আলাদা হও, সেদিন ভালো মানুষের দলের মধ্যে মুখ লুকায়া তারা বাঁচতে পারবে না। তারা সেদিন বের হয়ে আসবে, সব মানুষের ভিড় থেকে আলাদা হতে থাকবে।
আর যদি আলাদা না হয় তাদের দেখেই চিনতে পারবে। বুজুহু ইয়াউমাইজিন নাইমা, কিছু মানুষের চেহারা সেদিন সুন্দর হবে, আর বুজুহু ইয়াউমাইজিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা, কিছু মানুষের চেহারা কালো হবে, নিকৃষ্ট হয়ে যাবে, তাদের দেখেই চিনতে পারবে যে তারা পাপী। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা হতে বলেন। আলাদা হওয়ার পরে যার যার কর্মফল সে বুঝে পাবে। আমি আপনাদের সবার বিবেকের দরজায় করা নাড়ছি, একটা কথা চিন্তা করেন ভাই, ওই ময়দানে একটু লক্ষ্য করে আমার এই কথাটা শোনেন। ওই ময়দানে আপনি উঠে গেছেন, আপনার হাতে কোনো নেকি নাই, আপনি সাগর দিঘি বাজারে গিয়েছেন বাজার করতে, বড় একটা ব্যাগ নিয়েছেন হাতে, পকেটে আপনার টাকা নাই। কি অবস্থা হবে? আপনি মাছ কিনবেন, মাংস কিনবেন, আপনার বাসায় স্ত্রী সন্তান খাবারের জন্য চেয়ে আছে, কিন্তু বাজারে গেছেন, আপনার পকেটে টাকা নাই, মাছ মাংসের দিকে তাকায় দেখতেছেন, কিনতে পারতেছেন, আপনার মনে কতটা দুঃখ হবে। ওই দিন কিয়ামতের ময়দানে ওখানে তো টাকা চলে না। টাকা চলে ভাই? ডলার চলে নাকি? রুপি চলে? কিচ্ছু চলে না। ডলার, রুপি, টাকা, আরো যা যা আছে, রুবল, এই কারেন্সিগুলো সেখানে চলবে না। ওখানে চলে কি? আমল। কি চলে? নেকি চলে। এইটা আপনার কাছে নাই। আমার টাঙ্গাইলের ভাইরা একটু লক্ষ্য করুন, যদি দুনিয়াতে বাজার করতে গিয়ে টাকা না পান, আবার আপনি বাড়িতে আসার সুযোগ আছে না নাই? সুযোগ আছে বাড়িতে আসার, আবার ইনকাম করার সুযোগ আছে, ইনকাম করে আবার বাজারে গিয়ে আপনি বাজার করতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে যদি একবার উঠে যান, সেখানে যদি নেকি আপনার না থাকে, দুনিয়ায় ফেরত আসার সুযোগ আছে নাকি? আর দুনিয়ায় ফেরত আসার সুযোগ নাই। ওই দিন আপনার কি অবস্থা হবে ভাইরা? আপনার আমলগুলো এখন থেকে গোছানো শুরু করুন। আমি আপনাদেরকে এখন অনুরোধ করব, এই যে মাদ্রাসা,